হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপিডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মেইনলি আলোচনা করব যে ট্রাস্ট ওয়ালেটে আপনারা কিভাবে বাইন্যান্স থেকে ট্রাস্ট ওয়ালেটে ইউএসডিটি সহ যে কোনো কয়েন বা টোকেন ডিপোজিট করবেন এবং কিভাবে ডিপোজিট করবেন এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এগুলো বিষয়ে মেইনলি সবাই জানে, বাট যারা বিগিনার বা একদম নতুন তাদের জন্য মেইনলি ভিডিও। যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি মেইনলি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন। আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখা হবে। আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত ফ্রিতে বিটকয়েনের আপডেট সহ সকল ধরনের ট্রেডিং সিগন্যাল দেওয়া হয়, যেগুলো কিন্তু অলওয়েজ ভালো একটা প্রফিট গেইন করে। বা আমাদের সিগন্যালের কিন্তু 85 থেকে 99% পর্যন্ত একুরেট সিগন্যাল দেওয়া হয়। তো চাইলে আপনারা এখানে জয়েন করে নিতে পারেন। তো ইজিলি আমি মেইনলি আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। তো যার জন্য আপনাকে সর্বপ্রথম বাইন্যান্সে আসতে হবে এবং আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কোন কয়েন বা টোকেনটা আপনি ট্রাস্ট ওয়ালেটে ডিপোজিট করতে চাচ্ছেন এবং বাইন্যান্স থেকে উইথড্র করতে চাচ্ছেন। সাপোজ আমি আপনাদেরকে ইউএসডিটিতে বুঝাই দেবো, তাহলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো তার জন্য অবশ্যই আপনাকে ওয়ালেটে যাইতে হবে, দেন আপনাকে স্পটে আসতে হবে, তারপর আপনাকে উইথড্রতে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো আপনি সাপোজ উইথড্রতে ক্লিক করলেন। তো উইথড্রতে ক্লিক করার পরে আপনি এখানে ইউএসডিটি উইথড্র করবেন। তো এখানে আপনাকে ইউএসডিটি অবশ্যই সিলেক্ট করতে হবে। দেন এখান থেকে আপনি ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক সিলেক্ট করে নিলেন। ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক সিলেক্ট করার পরে এখন যে বিষয়টা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানে আপনি নেটওয়ার্ককে সিলেক্ট করবেন। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আপনার এক ইউএসডিটি আপনি বিভিন্ন চেইনে উইথড্র দিতে পারবেন। অর্থাৎ আমি আপনাকে বোঝানোর ট্রাই করি, বিএনবি হচ্ছে স্মার্ট চেইন, অর্থাৎ এটা হচ্ছে বাইন্যান্স স্মার্ট চেইনের আন্ডারে বা ব্লক চেইনের আন্ডারে। আভাক্স চেইন অর্থাৎ আভাক্স টোকেনের যে ব্লক চেইন নিজস্ব আছে সেই চেইনের আন্ডারে। দেন বিএনবি বিকন চেইন বা বিপ2 এটার আন্ডারেও আপনি ডিপোজিট উইথড্র করতে পারবেন। অথবা ইথিরিয়ামের আন্ডারেও ERC-20 আন্ডারেও আপনি উইথড্র বা ডিপোজিট করতে পারবেন। দেন পলিগন আছে, পলিগনের আন্ডারেও করতে পারবেন। সোলানা আছে, সোলানার আন্ডারে ট্রোন বা TRC-20 ব্লক চেইনের আন্ডারে করতে পারবেন। মেইনলি এগুলো সবকটা ব্লক চেইন, এই ব্লক চেইনের আন্ডারে আপনি যে ইউএসডিটি উইথড্র করতে পারবেন। বাট এখন কথা হচ্ছে আপনি ট্রাস্ট ওয়ালেটে এই চেইনগুলো আছে কিনা বা ট্রাস্ট ওয়ালেটের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা এ সকল মেনটেন করে জাস্ট সেম জিনিসটা বসাই দিলে আপনি ইজিলি সেটা উইথড্র করে ট্রাস্ট ওয়ালেটে নিতে পারবেন। বাট এখন কথা হচ্ছে আপনাকে অবশ্যই একটা ট্রানজ্যাকশন ফি দিতে হয়। প্রত্যেকটা ট্রানজ্যাকশন ফির একটা ভ্যালু থাকে, অর্থাৎ আপনার যদি প্রত্যেকটা একটা ট্রানজ্যাকশন বা উইথড্র করতে গেলে আপনার কিছুটা ফি কাটবে। সেই ফিটা যে এখানে কম হবে আপনি নিশ্চয়ই সেটা ইউজ করবেন। আপনি কখনো চাইবেন না যে আপনি বেশি ফি ইউজ করুন। দেখেন এখানে কিন্তু আপনার বলছে যে আভাক্স চেইনে সর্বপ্রথম গেলে দেখবেন বিএনবি স্মার্ট চেইনে কিন্তু BIP-20 যেটা BIP-20 দেখেন এটা লক্ষ্য করবেন। এখানে কিন্তু ফি দেওয়া আছে 0.6 USDT। হ্যাঁ, আর এখানে 5 মিনিটের মধ্যে আপনার এটা ডিপোজিট হয়ে যাবে। আর আভাক্সে দেওয়া আছে $1, বিএনবি বিকয়েন চেইন BIP-2 দেওয়া আছে $1 ফি। দেন ইথিরিয়ামে দেখেন ERC-20 কিন্তু আপনার ফি $10। তো আপনি কখনোই চাইবেন না যে আপনি ইথিরিয়ামে $10 ফি দিয়ে কখনো উইথড্র করুন। এবং আরও এরকম আছে TRC-20 ট্রোন নেটওয়ার্কের আছে। তো আমি আপনাকে সবসময় সাজেস্ট করবো আপনারা BIP-20 ইউজ করবেন, কিংবা দেখেন এখানে কিন্তু ফি অনেক কম। বা আপনারা চাইলে কিন্তু ট্রোন বা TRC-20 $1 USDT এটা কিন্তু ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এগুলো ব্লক চেইন আসলে অনেক ভালো একটা ব্লক চেইনের আন্ডারে হয়, যার জন্য এগুলোতে কোনো প্রবলেম হবে না। তো এগুলো আপনি দেখে নেওয়ার পরে এখন আপনি দেখতেছেন যে আপনি এখন মেইনলি কোন ব্লক চেইনে এখন আপনি উইথড্র করতে যাচ্ছেন। তো যার জন্য আপনাকে সর্বপ্রথম ট্রাস্ট ওয়ালেটে যাইতে হবে। তো ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো যাই হোক, আপনার এখন মেইনলি যে বিষয়টা হবে সেটা আপনি আসলে কোনটায় ডিপোজিট করতে চাচ্ছেন। তো তার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে এই যে এই মেনুটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেবেন। হ্যাঁ, এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি ইউএসডিটি লিখে সার্চ দিবেন। ইউএসডিটি লিখে সার্চ দিলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে দেখেন ব্লক চেইন কিন্তু চলে আসে। আপনার মেইনলি এইখানে লক্ষ্য রাখবেন যে টেথার ইউএসডি নিচে রাখবেন TRC-20। দেখেন আপনি কিন্তু ওখানে দেখাইছে ERC-20 TRC-20 SPL দেন BIP-20 TT-20 SPL। তো আপনি এখানে মেইনলি আপনাকে যেটা ডিপোজিট করতে হবে সেটা হচ্ছে যে নিচের দিকে দেখলে দেখবেন BIP-20। আমি কিন্তু ওখানে আপনাকে বুঝালাম, দেখেন এই ইউএসডিটির যেটা BIP-20 এটা ফি কিন্তু 0.6।
তো তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি রিসিভে ক্লিক করবেন। তো রিসিভে ক্লিক করার পরে এখান থেকে আপনি অ্যাড্রেসটা কপি করে নেবেন। হ্যাঁ, অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনি এখন আবার চলে আসবেন আপনার এই উইথড্র অপশনে বাইন্যান্সে। দেন এখানে আপনার সেই অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে সিলেক্ট অপশনে যায় আপনি বিএনবি স্মার্ট চেইন, এখানে লক্ষ্য করলে দেখবেন বিএনবি স্মার্ট চেইন BIP20, এই BIP20 কিন্তু আমরা ওখানে সিলেক্ট করছি। BIP20 লক্ষ্য রাখবেন। BIP20তে ক্লিক করে দিয়ে কনফার্ম করবেন। দেন এখান থেকে আপনি আপনার উইথড্রটা অ্যামাউন্ট বসায় দেবেন। অ্যামাউন্ট সাপোজ একটা বসায় দিলেন, বসায় দিয়ে আপনি এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে উইথড্র সাকসেসফুলিভাবে করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ঠিক সেমভাবে যদি আপনি চান তো সেই আপনি আবার ট্রাস্ট ওয়ালেটে আসবেন। আসার পরে আপনি চাইলে এই যে TRC20 যেটা আছে, টেথার TRC20, এখানে এই সাইটটা ক্লিক করে অন করে দিতে পারেন। এই সাইটে ক্লিক করে অন করে দিতে পারেন। এই সাইটে অন করে দেওয়ার পরে আপনি এখানে ঢুকতে পারেন। এখানে ঢুকে এভাবে কিন্তু আপনি রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করে এখানে অ্যাড্রেসটা কপি করলে কিন্তু আপনি সেই অ্যাড্রেসটাতে সেন্ড করতে পারবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি সেন্ড করতেছেন বা এটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা বা আপনার কোনো প্রকার ভুল হলে কিছু হবে কিনা আমি আপনাকে বলে রাখি যে আপনি যদি সাপোজ আপনি একটা টোকেন বা এই ডলার আপনি হচ্ছে ডিপোজিট করতে চাচ্ছেন TRC20 অ্যাড্রেসে, বাট আপনি ভুল করে BIP20তে ডিপোজিট করছেন, তো সেই ক্ষেত্রে আপনার ভয় নেই। আপনি এখানে ব্যাক আসার পরে এখানে BIP20টা ওপেন করে দিবেন। এখানে এরকমভাবে ওপেন করে দিলে আপনি এটা ইজিলিভাবে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। বাট এখানে একটা কথা আছে, যদি আপনি কোনোভাবে আপনার এই অ্যাড্রেসটা সাপোজ আপনার যেই রিসিভ করবেন এই অ্যাড্রেসটার মধ্যে যদি একটা ভুল হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার ডলারটা ডিপোজিট হবে না আপনার কাছে। হ্যাঁ, তো এটা মাথায় রাখবেন, আপনার ডলারটা কিন্তু কখনোই ডিপোজিট হবে না যদি আপনার এখানে অ্যাড্রেসের মধ্যে কোনো প্রকার ভুল হয়। অ্যাজ ওয়েল আপনি যদি সাপোজ চাচ্ছেন যে আপনি একটা কয়েন ডিপোজিট করবেন, অবশ্যই সেই কয়েনের নিজস্ব একটা যদি ব্লক চেইন থাকে তো অবশ্যই সেই ব্লক চেইনের আন্ডারে ডিপোজিট করবেন। সাপোজ আপনি পলিগন ডিপোজিট করতে চাচ্ছেন, তো এখানে পলিগনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে এখানে কয়েন লেখা আছে কিনা, অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন যে এখানে কয়েন লেখা আছে কিনা। এখানে কয়েন লেখা থাকলে ভাববেন এটা এই ম্যাটিক টোকেনের নিজস্ব কয়েন, যার জন্য আপনি কিন্তু ইজিলি ম্যাটিকটা ডিপোজিট করতে পারেন। তার জন্য আপনাকে বাইন্যান্সে আসতে হবে। বাইন্যান্সে ক্লিক করার পরে ম্যাটিকে ক্লিক করবেন। দেন আপনি সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্কে ক্লিক করে দিলেন। দেন এখানে কিন্তু আপনি নেটওয়ার্ক ইজিলি খুঁজে পাবেন। এখানেও দেখবেন যে আপনার BIP20 আছে, দেন হচ্ছে ERC20 আছে, বাট এখানে দেখেন পলিগন কিন্তু নিজস্বভাবে লেখা আছে। তো যেহেতু পলিগন লেখা আছে আর আপনি কিন্তু এখানেও দেখতে পাচ্ছেন যে এখানেও পলিগন লেখা আছে, তো এখানে যেহেতু পলিগনের নিজস্ব কয়েন লেখা আছে সুতরাং আপনার এই ডিপোজিট অ্যাড্রেসটা এটাই। হ্যাঁ, তো এভাবে চাইলে আপনারা ডিপোজিট করতে পারবেন, উইথড্র করতে পারবেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টও করবেন। আর যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখন জয়েন করে না থাকেন অবশ্যই জয়েন করে নেবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।